উদযাপন করা, বর্ষ উদযাপন করা, আনন্দ উদযাপন হবে বাংলা বা মুসলমানের জন্য দুইটা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা ধর্মের মানুষের ভিতরে আনন্দ আছে, উপভোগ আছে, উদযাপন আছে। আর আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আনন্দের উদযাপন দান করেছেন। একটা হলো মাহে রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান উদযাপন করবে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। মুসলমান বর্ষ উদযাপন করতে পারে না। বর্ষ উদযাপন যদি করতে হয় তাহলে এই বর্ষ উদযাপন করো আল্লাহর ইবাদতের মাধ্যমে, রোজাদারির মাধ্যমে। একটা বছর আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ না আমাদের যত অপসংস্কৃতি আছে অপসংস্কৃতিগুলো আমি আপনি ভিতরে ঢুকাই, মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল শোভাযাত্রা করে আল্লাহর নারাজি এনে আমি আপনি আল্লাহর গজব ফলাচ্ছি। আমি মনে করি এই সমস্ত অপসংস্কৃতির কারণে আল্লাহর গজব আমার আপনার ভিতরে এমন ভাবে চলছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ পাতালের ভিতরে, টিউবওয়েলের যারা গভীর নলকূপের ভিতরে অনেক পানি নাই, কি কথা ঠিক না? মোটর থেকে পানি উঠতেছে না, অনাবৃষ্টির কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে। আমি গ্রামের বাড়িতে কয়েকদিন থেকে এসে দেখলাম বড় বড় আমের কুশিগুলো পড়ে পড়ে যাচ্ছে, কারণ পানি নাই, গাছপালা শুকিয়ে যাচ্ছে। মানুষের অবস্থা বর্তমান কঠিন পরিস্থিতি হয়ে গেছে। সারাদিন আমরা তো ইমাম সাহেব মানুষ, কাজ নাই নামাজ পড়ানো ছাড়া, শুয়ে থাকি, এরপরে পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। একজন লোক রাস্তায় কাজ করে কিভাবে রোজা রাখে, আমার কঠিন কষ্ট লাগে তাদের জন্য, কত কষ্ট করে তারা রোজা রাখছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই বলে যে হুজুর আসলে দুপুরের পরে মনে হয় না যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। এই যা কিছু দেখছেন এগুলি আল্লাহর গজব। আমি আপনি যদি ফিরে না আসি, আল্লাহর হুকুম মতো নিজের জিন্দেগি যাপন না করি, আল্লাহর আদেশ এবং নিষেধ যদি মেনে না চলি, এর থেকেও বড় গজব আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আমরা যারা ইমানকে ইসলামকে ভালোবাসি, মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, এই নববর্ষ উদযাপনের নামে বেহায়াপনা আমরা পছন্দ করি না, আর করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কি ঠিক কথা? আমরা করব না, পছন্দও করব না। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। হ্যাঁ, তবে কিছু সংস্কৃতি আমাদের যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলি যদি কেউ করে তাতে আমাদের কোনো বাধা নাই। কিছু সংস্কৃতি যেগুলো পালন করা, যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বাংলা সন যেটা আমার আপনার জন্য এটা ইসলামী হিজরি সনের সাথে সম্পৃক্ত, প্রায় যেগুলির সাথে গণনা করার সম্পৃক্ততা আছে, এগুলির যে উদযাপন এগুলি করেন, কিন্তু সংস্কৃতি বলে মঙ্গল সংস্কৃতির নামে অপসংস্কৃতিগুলো আমরা মুসলমান হিসেবে করতেও পারি না, পছন্দও করি না। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় নম্বর। রমজানের শেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল রেখেছেন, বরকত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মঙ্গল দেনেওয়ালার মালিক কে? বরকত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকত রেখেছেন। এই রমজানুল মুবারক তো এমনি বরকতি মাস, আর রমজানুল মুবারকের শেষ দশক আল্লাহর কাছে হাজার হাজার মাসের থেকে অতি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, আমি পবিত্র মাহে রমজান তোমাদের জন্য দান করেছি, বড় বরকতময় মাস হিসেবে দান করেছি। এই মাহে রমজানের ভিতরে একটা বরকতময় রজনী আমি আল্লাহ রেখে দিয়েছি, যে রজনীটা বড় বরকতময় রজনী। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এই রজনীটা যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একটা মাত্র
সিজদা প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস বান্দা একাধারে ইবাদত করবে, বন্দেগী করবে। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব ছিল, এই রজনীতে একটা মাত্র সিজদা দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের থেকেও বড় সওয়াব দিয়া দিবে। 1000 মাস বান্দা আল্লাহর দরবারে ইবাদত করেছে। 1000 মাসের ইবাদতের সওয়াব এক জায়গায় একত্রিত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদরে, শবে কদরে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একটা মাত্র সিজদা প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের থেকে বেশি সওয়াব দান করবে। বান্দা তুমি আজকে মঙ্গল তলাশ করো, বান্দা তুমি আজকে ভালো কিছু তলাশ করো নববর্ষের মাধ্যমে, ওই অপসংস্কৃতির মাধ্যমে, অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বরকত রেখে দিয়েছেন রমজানুল মুবারকে, কত মঙ্গল রেখে দিয়েছেন লাইলাতুল কদরে। আজকে তুমি নববর্ষের নামে, আজকে তুমি সংস্কৃতির নামে, অপসংস্কৃতির নামে আজকে তুমি কত ফাহিশা কাজকর্মের ভিতরে লিপ্ত হয়ে আছো। হে বান্দা, তুমি যদি এই মাহে রমজানে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে একটা ফোঁটা চোখের পানি ফেলায়া যদি ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ আমার জন্য বড় আযাব রয়ে গেছে, আমার জন্য বড় শাস্তি হয়, আমি বড় বিপদের ভিতরে আছি, আমার দেশ বড় বিপদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ খাতা maaf করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দা তুমি জানো এই লাইলাতুল কদর কত বড় দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে অতি উত্তম, 1000 মাস ইবাদতের থেকে অতি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যেই রজনীতে আমি লাইলাতুল কদর রেখেছি, এই রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে, হযরতে জিবরিল আমিনের সাথে হাজার হাজার ফেরেশতা পৃথিবীর জমিনের ভিতরে আমি ছেড়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের হুকুমে মির রূহ, রূহ বলা হয় হযরতে জিবরিল আমিনকে। হযরতে জিবরিল আমিনের সাথে হাজার হাজার ফেরেশতা জিবরিল আমিন নিয়ে জমিনের ভিতরে নেমে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই ফেরেশতাগুলি বিচরণ করতে থাকে। যখন কোন বান্দাকে ইবাদত করনেওয়ালা পায়, যখন কোন বান্দাকে পায় আল্লাহর ইবাদত করতেছে, ওই ফেরেশতা ওই বান্দার সাথে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ফেলে, রব্বুল আলামিন এই বরকতময় রজনীতে তোমার এই বান্দা ঘুমায় নাই, তোমার দরবারে ইবাদত করেছে, তোমার এই বান্দা তোমার দরবারে ডেকেছে, তোমার এই বান্দা তোমার দরবারে চোখের পানি ফেলেছে। ও আল্লাহ, আমি ফেরেশতা তার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতা যখন আমার দরবারে দোয়ার জন্য হাত উত্তোলন করে, ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ওই বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, হ্যাঁ ওই ফেরেশতা হাত উত্তোলন করতে দেরি, আমি বান্দার জীবনের সব গুনাহ খাতা maaf করতে 1 সেকেন্ডও দেরি করব না। এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শুধু তারা আল্লাহর দরবারে দোয়া করে ক্ষান্ত হয় না, এরপরে ফজর পর্যন্ত ফেরেশতার দলেরা আল্লাহর দরবারে ডাকতে বলতে থাকে রব্বুল আলামিন সালাম সালাম, এই জগৎবাসীর জন্য আপনি শান্তি বর্ষণ করে দেন, এই জগৎবাসীর জন্য শান্তির বাণী দিয়ে দেন, এই জগৎবাসীর উপরে শান্তির
মাত্রা শান্তির বাড়ি বর্ষণ করে দেন, ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, এ বান্দা আল্লাহ পাক আমাদেরকে মঙ্গল দেওয়ার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আসমান থেকে স্পেশাল ফেরেশতা নিয়োজিত করে বান্দা, অথচ আমি আপনি চাই না ওই মঙ্গলটা, আমি আপনি ওই শান্তি চাই না, আমি আপনি এমন একটা শান্তির পিছনে দৌড়াই যেখানে শান্তি নাই শুধু অশান্তি, যেখানে মঙ্গল নাই শুধু অমঙ্গল। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা আজকে রমজান বিদায় নিতে চলছে, দেখতে দেখতে 22টা দিন পার হয়ে গেল, দেখতে দেখতে আমার আপনার থেকে বিদায় নিয়ে যাচ্ছে মাহে রমজান। মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে কত দূর আল্লাহর দরবারে মাপ চাইলাম, কত দূর আল্লাহর দরবারে মাফিয়াত তলব করলাম। অন্তত এই মাহে রমজানের শেষ দশকে বেজোড় রজনীর মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর কবে, লাইলাতুল কদর কোন রজনীতে জানানোর জন্য আমাকে যখন আহ্বান করলেন, আমি গেলাম আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, আমি এইগুলি উম্মতের মাঝে প্রকাশ করার জন্য আমি যখন মসজিদে নববীর থেকে বাইর হব, বাইর হওয়ার সাথে সাথে দেখলাম দুইজনের ভিতরে ঝগড়া ফাসাদ শুরু হয়ে গেছে। এই ঝগড়ার মিটগুট করতে গিয়ে আমি ভুলে গিয়েছি, তবে এতটুকু মনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় হাজার মাসের থেকে অতি উত্তম রজনীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকের বেজোড় রজনীর ভিতরে রাখছে। এই জন্য ঝগড়া ফাসাদ কোনো সময় ভালো না, ঝগড়া ফাসাদ কোনো সময় ভালো না। ঝগড়া ফাসাদ মানুষকে ভালো কিছু বয়ে আনে না, ঝগড়া ফাসাদ সবসময় মানুষের অমঙ্গল, খারাপ বয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল ইহসান, দয়া মায়া মিল মহব্বত তৈরি রাখো, খবরদার কারোর সাথে ঝগড়া ফাসাদ, মারামারি, খুনোখুনি, কারোর সাথে রাগারাগি, এইগুলির ভিতরে জড়িয়ে যেও না। এইগুলি মানুষকে ক্ষতি ছাড়া কোনোদিন ভালো করে না। তাহলে এই বরকতময় রজনী আমাদের তলাশ করা দরকার আছে না নাই? কি বলেন? কথা বলেন, আছে না নাই? যেই রজনীর একটা সেজদা আল্লাহর দরবারে 1000 মাসের থেকে অতি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মাস সমান সমান 83 বছর 6 মাস, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। বলেন তো 83 বছর বাঁচবো আমি আপনি, এরকম গ্যারান্টি আছে কারো? হ্যাঁ, বর্তমান সময়ে 70-80 উপরে লোক পাওয়া খুব কষ্ট। এলাকার ভিতরে যদি 100 বৃদ্ধ লোক থাকে, তার ভিতরে 2-4-5 জন পাবেন 80 প্লাস হয়েছে। বর্তমান সময়ে দেখবেন 60-70 যাওয়ার সাথে সাথে অবস্থা বেকায়দা। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার জিন্দেগির ভিতরে, তার জীবনের ভিতরে একটা মাত্র লাইলাতুল কদর পেয়ে যায়, একটা মাত্র শবে কদর পেয়ে যায়, ওই শবে কদরে যদি আল্লাহর দরবারে ইবাদত করে, আর ওই ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার 83 বছর 4 মাস একাধার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব ছিল, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়া দিবে। তার মানে হলো একটা মানুষের সারা জিন্দেগি ইবাদত করবে, সারা জীবন ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব পাবে এক রজনীর একটা মাত্র সেজদা আল্লাহর দরবারে তার থেকে বেশি সওয়াব। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর হাবিব ডাকতে বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। এই লাইলাতুল কদরে, এই শবে কদরে আমার যেই উম্মত একটা সেজদা আল্লাহর দরবারে দিবে, কয়টা? কথা বলেন, কয়টা? মান সাজাদা সিজদাতান, একটা মাত্র সেজদা আল্লাহর দরবারে দিবে, আর ওই সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আছে ও বাদাহু, এবং পরবর্তী জীবনের যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খার, পূর্বের গুনাহ, পরের গুনাহ
যত গুনাহ আছে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এই কারণে আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমার উম্মতেরা রে, যখন তোমাদের সামনে মাহে রমজানের শেষ দশক চলে আসে, শেষ দশকের প্রত্যেকটা রজনীতে অন্তত 2 রাকাত হলেও নামাজ আদায় করো। অন্তত 2 রাকাত হলেও নফল, এবং ওই লাইলাতুল কদর উপলক্ষে 2 রাকাত হলেও নামাজ আদায় করো। অন্তত বেজর রজনীগুলোতে কখনো কামাই দিবে না। 2, 4, 5, 10 রাকাত করে হইলেও প্রত্যেকটা বেজর রজনী 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী আর 29তম রজনী, এই 5টা রজনীতে আল্লাহর দরবারে কিছুরা কিছু হলেও ইবাদত করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের এই বড় বরকত এই 5টা রজনীর যে কোনো একটা রজনীর ভিতরে রেখে দিয়েছে। আজকে তো আমরা 27 রজনী হইলে মসজিদ বারান্দা বাইরে রাস্তাঘাট ভরে যায়, কি কয়? 21 খবর নাই, 23 খবর নাই, 25 খবর নাই, 29 খবর নাই, 27। কেউ বলতে পারবেন 27 তারিখই লাইলাতুল কদর? পারবেন? কোন উলামা ইকরাম বলতে পারে না 27 তারিখই লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সম্ভাবনাময় রজনীর একটা রজনী হলো 27তম রজনী, কিন্তু আর বাকি যে 4টে 21, 23, 25 আর 29 যেই 4টে রজনী আছে, এই রজনীগুলোতেও লাইলাতুল কদর হতে পারে কি পারে না? তাহলে আমরা যে শুধু 27 তারিখ বেঁধে নিছি, আমাদের এত সংক্ষিপ্ত করে আনি কেন? হ্যাঁ, তবে অনেক বড় উলামা ইকরামের একটি জামাত 27তম রজনীকে প্রাধান্য দিয়েছেন। অনেক উলামা ইকরামের বড় একটি জামাত 27তম রজনীকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু ডাইরেক্ট ফাইনাল নিন না। কারণ ফাইনাল জানেন কে? কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের জানাইছিলেন, কিন্তু মনে ছিল না। এটা হিকমত, আল্লাহ তাআলার বড় হিকমত। কেন? এটা অনেক বিস্তারিত মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা করেছেন, কেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। একটা ব্যাখ্যা করে আমি আমার সামনের দিকে আগাবো। একটা ব্যাখ্যা, যদি কোনো কারণে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিতেন, মনে করেন 23তম রজনী, রমজানের 23তম রজনী লাইলাতুল কদর, এত বরকতময় রাত, এই লাইলাতুল কদরে ইবাদত করে কিছু এক শ্রেণীর মানুষ ছিল যারা সারা বছর আর নামাজ কালাম বাদ দিয়ে দিত। আরে 83 বছর 4 মাসের সব হয়ে গেছি, আমি আর আকাম করলে কি হইব? কি তাই না? এরকম একটা অবস্থা না? আর যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর নির্দিষ্ট জানা সত্ত্বেও যদি ইবাদত বন্দেগী না করত, তাহলে তার মতো হতভাগার কপাল পোড়া কিয়ামতের ময়দানে আর কেউ হইতো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ রেখে দিয়েছেন, গোপন রেখে দিয়েছেন, বান্দা যাতে একটু ফিকির করে তালাশ করে, বান্দা যেন একটু তালাশ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল কদর শুধু আমরা 27 রজনী তালাশ করব না। একটা রাত অলরেডি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে 21তম রজনী, আর আজকের একটা রজনী আসতেছে 23তম রজনী। প্রত্যেকটা লাইলাতুল কদরের সম্ভাবনাময় রজনীতে অন্তত 2-4 রাকাত নফল নামাজ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। একটু আল্লাহর দরবারে দোয়া করব, একটু আল্লাহর দরবারে রোনাজারি করব। এ বান্দা, আপনি যখন সেহরি খাওয়ার জন্য ওঠেন, 2, 4, 5, 10 মিনিট আগে ওইটা 2 রাকাত নামাজ আদায় করে একাকী নির্জন ঘরের ভিতরে বসে নিজের গুনাহ খাতাগুলি দইরা দইরা আল্লাহর দরবারে রোনাজারি করে যদি বলতে পারেন, আল্লাহ 11টা মাস তোমার ইবাদত করতে পারি নাই, 11টা মাস তোমার ঠিক মতো ডাকতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় মানুষের ধোঁকায় কত গুনাহ করে ফেলেছি গো মালিক, ও রব্বুল আলামিন গুনাহ খাতাগুলি মাফ করে দাও। নির্জন নিরিবিলি জায়গায় বসে যদি চোখের থেকে একটা ফোঁটা পানি ফেলায় দিতে পারে, আল্লাহর হাবিব বলেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া হাত দুখানি আল্লাহর দরবারে উঠায়া চোখের থেকে যদি মাছির দানা পরিমাণ একটা ফোঁটা পানি আল্লাহর দরবারে ফেলায় দিতে পারে, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দান কঠিন মুসিবত
সূর্য মাথার 1 বিঘা উপরে থাকবে, মাথার ঘিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। এ বাজান দেখেন না, বর্তমানে এই যে আজকে পহেলা বৈশাখ, আজকের এই যে শুরু হয়ে গেছে, যে পরিমাণ গরম, এই দুপুর বেলায় 39-41 ডিগ্রি পর্যন্ত গরম, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের তাপ। এ বান্দা, সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। আমি যদি বলি রাস্তার মাঝে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কয়জন পারবো? হ্যাঁ, সম্ভব? 1 ঘন্টা নয়, 5 মিনিট দাঁড়ানোর মতো ক্ষমতা আমার আপনার নাই। এ বান্দা, একবার চিন্তা করে দেখেন, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত। আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ এত কঠিন যদি হয়, আর সূর্যের উল্টা দিক জমিনের দিকে, আসল দিকটা রয়ে গেছে উপরের দিকে। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতে যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, সূর্যের আসল আকৃতিটা জমিনের দিকে, মানুষের দিকে ঠেলে দিবে। ওই মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে কিয়ামতের কঠিন মুসিবতে, এ দেখবেন একটা গরম বেল, যখন দেখবেন আগুনের ভিতরে বেল পোড়ানো, খাইছেন না? বেল পোড়ায় খাইছেন কখনো? বেল আগুনের ভিতরে যখন দেওয়া হয়, আগুনের তাপে দেখবেন বেলের উপরে শব্দটা টাস করে ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের সময় একজন বান্দা যখন দাঁড়ায় যাবে, সূর্যের এমন তাপ ঢেলে দিবে, মাথার গিলুর উপরের অংশটা টাস করে ফেটে যাবে। মাথার গিলু উনুনের উপরে হাঁড়ি দিলে, হাঁড়ির উপরে যেমন পানি দিলে নিচের থেকে আগুন ধরায় দিলে যেমন, কিছুক্ষণ পরে দেখবেন পানিটা টকবক টকবক করে ফুটতে থাকে। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে মাথার গিলু সব কিছু টালমাটাল হয়ে টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানের দিকে ধেয়ে চলে আসবে। এ বাজান, সহ্য করতে পারবে না। এই মাঘে রমজানে যদি আল্লাহর দরবারে ইবাদত করে, আল্লাহর দরবারে মাফ না চেয়ে যাও, ওই কিয়ামতের কঠিন মুসিবতে মা ডাক দিয়ে বলবে, সুকান সুকান। বাবা ডাক দিয়ে বলবে, সুকান, দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। এ বাবা জান, এ যুবক, এ মুরব্বী বাবা জিরা রে, এই দুনিয়ার সাধারণ গরম সহ্য করতে পারো না, ওই কিয়ামতের কঠিন মুসিবতের গরম কেমনে সহ্য করবারে বাজার? শুধু মাথার গিলু টকবক করে ফুটবে, এতটুকুই ক্ষান্ত নয়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। আর ওই জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় চলে আসবে। 70,000 শিকলি দিয়া জাহান্নামের আগুন বান্দা, এ বাজান সহ্য করতে পারবা? চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায় দেখো, 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা বাজান? আস্তে আস্তে রমজান বিদায় নেই, 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো নাই। আমার মতো কপাল পুরো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, নাই। এ বাজান দেখো, ওই কিয়ামতের কঠিন মুসিবতে 70,000 শিকলি দিয়া জাহান্নামের আগুন বেঁধে রাখা হবে। প্রত্যেকটা শিকলির আগায় 70,000 করে ফেরেশতা ধরিয়া রাখবে। আখারে 70,000 করে ফেরেশতা ধরিয়াও ঠেকাইতে পারবে না। গরিব গরিব আওয়াজ দিয়া জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় আসবে। প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের খুঁটির গোড়ায় ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। প্রচন্ড জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই কিয়ামতের ময়দানের জাহান্নামের আগুনের তেজ কেমনে সহ্য করবা? আর এই যে কয়েকদিন ধরে 39-40 ডিগ্রি তাপ সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন 1 দিন 2 দিন নাই, 3000
বছর পর্যন্ত মালিক দারোগা জাহান্নামের আগুন জ্বালায়। 70,000 মাইল দূরের থেকেও যদি কোনো বান্দা যায় আর ওই মানুষটা পুড়িয়া ভুনা হইয়া যাইবে, এ গুনাহগার বান্দা, এ যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? রমজান আল্লাহ পাক দান করলো, আমি আপনি পারলাম না রমজানের হক আদায় করতে। এ যুবক, আজকে তুমি রমজানের রোজা রাখতে পারো না, ইবাদত করতে পারো না, ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই দিন আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াইবারে যুবক? এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগ, এ যুবক, এখনো সময় আছে, ফেরো ফেরো, এখনো যদি ফিরে না আসো, তাকায় দেখো না কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আপনার বয়সী কত মানুষ এই দুনিয়ায় নাই নাই নাই। আমি আপনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহর দরবারে যদি নিজের গুনাহ মাফ না করায়া যাও, কবরে কিন্তু কোনো সাজ আজ কোন প্রকার কেউ আমার সঙ্গী হবে না। এ আমার যুবক বাবাজিরা রে, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য হাতে পেয়ে দরদ করে, আয় ফেরো ফেরো ফেরো, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। পা দুখানি বাড়ায় দাও, আগায় দাও, পা দুখানি জড়ায় ধরি। এরপরেও আমি অনুরোধ করবো, আয় বাজানা, ওই জাহান্নামের দিকে যেও না, শান্তির দিকে আসো। যদি বলেন হুজুর আমার পা দুখানি জড়ায় ধরলে আমি পা ফিরে আসবো, এ বাজান, আমি ভরপুর মজলিস, এই মসজিদের ভিতরে আমি তোমার পা দুখানি জড়ায় ধরতে রাজি। এরপরেও বলি, আর গুনার দিকে যায় না, আর ওই জাহান্নামের আগুনের দিকে যেও না, ওই জাহান্নামের দিকে পথ তুমি বাড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, ফিরো ফিরো, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো। আমার আল্লাহ সূরাতুজ জুমারের ভিতরে ডাক দিলেন, হে গুনাহগার, তুমি গুনাহ করে ফেলেছো, আয় আয় বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া উঠে বান্দা তোমার গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলিয়া যদি আমার দরবারে একবার ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ, আমার রহমতের দরিয়ায় জোশ মারিয়া উঠে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিই। এই জন্য বান্দা হাতে পেয়ে অনুরোধ কইরা যায়, দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরিয়া আমার মাওলার দরবারে একটু হাজিরা দিয়া দাও। এ বাদান, দেখতে দেখতে রমজানের 22টা দিন পার করিয়া দিলাম। এ বান্দা, দেখতে দেখতে রমজানের 22টা দিন পার হয়ে যায়, আর মাত্র 7 থেকে 8 দিন সময় আছে। আল্লাহ
আল্লাহর দরবারে একটু রুনাজারি করিয়া চোখের পানি ফেলায়া প্রত্যেকটা রজনীতে অন্তত 2-4 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে মাফ চাওয়া, গুনাহ মাফ করায় রমজান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান, কিচ্ছুই আমার সঙ্গে যাবে না, সব কিছুই আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপন জন, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি কিচ্ছুই আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। পারবো বলেন? কিচ্ছুই যাবে না। যেই সংসারের মায়ায়, পরিবারের মায়ায় আমি আপনি সব কিছুই ধূলিসাৎ করে দিচ্ছি, ঈমান আমল ব্যয় করে দিচ্ছি, ওই কিয়ামতের ময়দানে সন্তান বলবে আমার বাবা ছিল বলে মনে পড়ে না, আমার ভাই ছিল বলে মনে পড়ে না, আমার বন্ধু ছিল বলে মনে পড়ে না। আসো, এখনো সময় আছে, আর মাত্র কয়েকটা দিন আমার আপনার সামনে, নাজাতের 8টা দিন 7টা দিন এখনো সময় আছে। আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে মাফ চেয়ে আমাকে আপনাকে মাফ করার জন্য রমজান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা দোয়া আমি আপনাদেরকে শিখাইয়া দিই, এই কয়দিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিব বলেন, এই দোয়া যদি কোনো বান্দা পড়ে আল্লাহ পাক তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও মাফ করে দেন। যে দোয়াটা বলা হয় লাইলাতুল কদরের দোয়া, যে দোয়াটাকে বলা হয় লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। একটু পেছানো গোছানো, কিন্তু 2-4 বার পড়লে সহজ হয়ে যাবে, ঠিক না? ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ যদি আপনারা আরবিতে না পারেন, বাংলায় পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করনেওয়ালা, আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বাংলা অর্থ কি? হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকারীকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকারী ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আমাদেরকে আপনি মাফ করে দেন। যদি আমরা আরবিতে না পারি, অন্তত এতটুকু আরবিটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। 3টা আমল বেশি বেশি পরিমাণে কয়দিনে করব? কয়টা আমল? কয়টা? যেহেতু লাইলাতুল কদরের সময়, এই রজনী, আজকের রজনীতে 3টা আমল। 1 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বর, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে বেশি বেশি দান করব, বেশি বেশি দান করব, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় খরচ করব। অন্তত আমার 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, 1 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি বেঁধে প্রতিদিন আমি 10 টাকা করে দিব, প্রতিদিন আমি 10 টাকা করে দিব। এটা কষ্ট হবে আমার জন্য? 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা তো আমার জন্য কষ্ট না। হয়তো আমি 1 লাখ দিতে পারবো না, 10 লাখ দিতে পারবো না, আমি 10 টাকা দিতে পারবো। অন্তত কিছু হইলেও আল্লাহর রাস্তায় আমি দান করব। বিশেষ করে আমাদের মুরব্বিকরাম যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য এই কয়দিন বেশি বেশি দান করব। আর আমাদের এই মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খাতিরে বেশি বেশি করে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব ইনশাআল্লাহ। যাদের উপরে যাকাত ফিতরা ওয়াজিব হয়েছে, যাদের উপরে যাকাত